হ্যালো, মাইক অন রয়েছে, সে মিউট করো। সবাই নিজেদের মিউট করে দাও। ওকে, ফাইন, শুরু করা যাক। আচ্ছা, আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে এই টপিক কয়েকটা পড়েছিলাম। যারা জয়েন করতে পারোনি তাদের জন্য বলছি, ঠিক আছে? এই টপিকগুলো আমাদের রয়েছে: প্যাসিভ কম্পোনেন্ট, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, আর ভোল্টেজ, কারেন্ট, বিভিন্ন টাইপের আমাদের যে সিগন্যাল ওয়েবফর্ম গুলো আছে সেই ওয়েবফর্ম গুলো এখন করাচ্ছিলাম। তো তার আগে বিভিন্ন রকমের এলিমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি তড়িৎ প্রবাহের সময়, সেই এলিমেন্ট গুলো সম্বন্ধে আমরা করছিলাম আগের ক্লাসটাতে, ঠিক আছে? তো সেখানে আমরা বিভিন্ন রকম ক্যাটাগরি হিসাবে এলিমেন্ট গুলোকে ভাগ ভাগ করেছিলাম: অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট, লিনিয়ার, নন লিনিয়ার, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল এলিমেন্টস। ওকে, আর সেইগুলোর মধ্যে কি কি রকম ভাবে ওরা কাজ করে সেগুলো আমি বলে দিয়েছি, ঠিক? আচ্ছা, এখন যেটা আগে জাস্ট হলো, আমরা প্যাসিভ এলিমেন্ট যেমন আর এল সি, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এরা কিভাবে কাজ করে সেই প্রসেসটা আমরা বললাম। ওকে, যে রেজিস্টারের মধ্যে দিয়ে যখনই তড়িৎ প্রবাহ ঘটে তখনই সেখানে হিট এনার্জি জেনারেট হয়। ওকে, আর এরা কিভাবে, আর এর ফর্মুলা কি? V ইকুয়ালস টু IR, যেটাকে আমরা ওহমস ল নামে জানি। ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? ইন্ডাক্টরের ক্ষেত্রে যেমন এখানে লিখে রেখেই দিয়েছি যে ইন্ডাকটেন্স ইজ দ্য প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল by virtue of which it opposes the change of magnitude or direction of current passing through the conductor। মানে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কনস্ট্যান্ট কারেন্ট যদি যায় তাহলে কিন্তু কোনো ইন্ডাক্টরের হেরফের হবে না। যদি ইন্ডাক্টরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয় বা মান পরিবর্তন হয়, কোন রকম পরিবর্তন হয়, ওটাই লেখা আছে এখানে, এই যে বাই ভার্চু অফ হুইচ ইট অপোজেস দ্য চেঞ্জ অফ ম্যাগনিটিউড, মানে যদি মানের যদি পরিবর্তন হয় তখন, অথবা যদি ডিরেকশনের পরিবর্তন হয় তখন, এই দুটো ক্ষেত্রেই কিন্তু তখন আমরা কি পাবো? ভোল্টেজ পাবো। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কি ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হচ্ছে? ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমার রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ দেখা দেয় তখন সেই ক্ষেত্রে আমরা কারেন্ট ফ্লো পাবো। মানে কি? এই যে ক্যাপাসিটরের যে দুটো প্লেট থাকে না, এই যে দুটো প্যারালাল প্লেট থাকে, আমি জুম করছি, এই যে দুটো যে প্যারালাল প্লেট থাকে, এই প্যারালাল প্লেটের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়? চার্জ স্টোর হয়। ওকে, কিউ দিয়ে আমরা চার্জকে ডিনোট করি। তো সেই চার্জ আস্তে আস্তে স্টোর হতে 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 ও বিভব প্রভেদ তৈরি করে, জেনারেট করে। তো সেই হিসাবে আমরা কিন্তু কারেন্ট ফ্লো পাই। যদি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, আমরা রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ যদি আমরা প্রেজেন্ট থাকতে দেখি তখন। ওকে, তো এর ফর্মুলাটা কি? ইকুয়ালস টু সি ডিভিডিটি। কেমন? ক্যাপাসিটরের ইউনিট কি? ফ্যারাড, এটাকে আমরা এফ সিম্বল দিয়ে বোঝাই। ইন্ডাক্টরের ইউনিট কি? হেনরি। এগুলো যেমন 1 মার্কসের কিন্তু কোশ্চেন দেয় যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইন্ডাক্টর? হেনরি। সিম্বল কি? এইচ। রেজিস্ট্যান্সের ইউনিট সবাই জানে, ওহম, আর এটাকে আমরা এই সিম্বল দিয়ে বোঝাই, ঠিক? নেক্সট, আচ্ছা, এখানে অলরেডি চ্যাট বক্স রয়েছে, যদি কারোর কোনো রকম ডাউট থেকে থাকে তো চ্যাট বক্সে লিখতে পারো। ওকে, দুটো তিনটে স্লাইড পড়ানোর পরে আমি চ্যাট বক্স চেক করব, সেখান থেকে আমি জানাবো। কেমন? আচ্ছা, এবার হচ্ছে টাইপস অফ সোর্স। টাইপস অফ সোর্সের মধ্যে কি রয়েছে? দু রকম সোর্স হয়, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর হচ্ছে কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স। তো ভোল্টেজ সোর্সের ব্যাপারটা কি? যে এ শুধুমাত্র বিভব প্রভেদ তৈরি করতে পারে। একে আমরা দেখাই কিভাবে? এইভাবে, প্লাস মাইনাস দুটো প্যারালাল দাগ, অথবা একটা গোল একটা সার্কেল, তার উপরে প্লাস নিচে মাইনাস, সেটা হচ্ছে
আমার এ আর বি দুটো বিন্দুর মধ্যেকার বিভব প্রভেদ। ঠিক আছে, এবার যদি বলে যে কারেন্ট সোর্স মানে কি, এ তড়িৎ প্রবাহ সম্ভব করবে সার্কিটের মধ্যে বা নেটওয়ার্কের মধ্যে বা এলিমেন্টের থ্রু দিয়ে, তো সেইটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স। তো কারেন্ট সোর্সকে আমরা দেখাই কিভাবে, এই দুটো ভাবে আমরা কারেন্ট সোর্সকে রিপ্রেজেন্ট করতে পারি। হলো, এরপর হচ্ছে যে কি রকম সিস্টেম আমরা ব্যবহার করছি। আমরা দু রকম সিস্টেম জেনে গেছি এতক্ষণে, যে আমাদের দুটো সিস্টেম হয়, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসি। ডিসির পুরো নাম ডিরেক্ট কারেন্ট, এসির পুরো নাম অল্টারনেটিং কারেন্ট। ওকে, তো ডিসি ভোল্টেজ সোর্সকে আমরা কিভাবে দেখাই, এই যে আগে যতগুলো দেখলাম সবগুলোই ডিসি, আর এসির ক্ষেত্রে এইরকম একটা সাইন ওয়েভের সিম্বল দেওয়া থাকে। এটা দেখেই বুঝতে পারবো যে এসি ভোল্টেজ সোর্স। দেখবি আমরা যখনই কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে যাই, যেমন ধর এমসিবি বা কোন একটা ফিউজ বা কিছু একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যখনই কিনতে যাই, তখন তার রেটিং এর জায়গায় পেছন দিকে দেখবি যে নেম রেটিং দেওয়া থাকে, তখন ওখানে দেখবি লেখা থাকে 240 ভোল্ট 50 হার্টজ এসি, আর ইনস্ট্রুমেন্টের তলায় লেখা এরকম সিম্বল দেওয়া থাকে। এর মানে হচ্ছে এটা এসি তে কাজ করবে, এটা ডিসি তে কোনোদিন কাজ করবে না। বোঝা গেল? এরপর দুটো অদ্ভুত টাইপের আমরা, ওকে 1 মিনিট, কারো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, গুগল মিটে যে ক্লাসটা করিয়েছি অনির্বাণ, সেটার আমি রেকর্ডিং আমি অ্যাপের মধ্যে দিয়ে দেবো, চিন্তা নেই, ওটা আমি দিয়ে দেবো। এগুলো খাতায় নোট করতে পারিস, অথবা আমি এই নোটগুলো অলরেডি গুগল মিটে, এই গুগলে বলছি, আমি তোদের ক্লাস অ্যাপের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকেও তোরা পরে নিজের নোট তৈরি করে নিতে পারিস। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যে দুটো অদ্ভুত টাইপের সোর্স এবার আমরা শিখবো, যেটাকে আমরা বলি কি ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক, ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি রকম জিনিসটা। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট এর মধ্যে মানে হলো যে, ধর আমি একটা তোকে বললাম যে একটা ঘড়ি আছে, সেই ঘড়ির পেছনে একটা ব্যাটারি লাগিয়ে দে। ঠিক আছে, ব্যাটারি লাগিয়ে দিলি তুই, 12 ভোল্টের বা 10 ভোল্টের একটা ব্যাটারি তুই লাগিয়ে দিলি, ঠিক আছে, ঘড়ি চলছে। এবার আমি তোকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে, তুই এই যে ঘড়ির পেছনে ব্যাটারিটা লাগালি, এই ব্যাটারির ভোল্টেজটা কি কারোর ওপর নির্ভর করছে? তুই অনেক ভেবেচিন্তে বললি, কই না তো স্যার, ওখানে তো আর তো কোনো সোর্স নেই, শুধু একটাই তো ভোল্টেজ সোর্স আছে, সেই তো আমার তড়িৎ প্রবাহ ঘটাবে, সেই তো কারেন্ট ফ্লো করাবে, তো এটা তো স্যার কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। একদম ঠিক। এই যে আমরা 10 ভোল্ট 12 ভোল্টের যে ব্যাটারি গুলো কিনি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। কেন? কারণ এই সোর্স গুলো কারোর উপর কিন্তু নির্ভর করে না। আমি যদি তোকে বলি যে একটা 10 ভোল্টের সোর্স নিয়ে আয়, তো 10 ভোল্টের ব্যাটারি নিয়ে আয়, ঠিক আছে, এইটার ভোল্টেজ কিন্তু পরিবর্তন করবে না। এই ভোল্টেজটা যে তুই পাবি, এই ভোল্টেজটা যে তৈরি হচ্ছে, এটা পুরোপুরি ব্যাটারির নিজস্ব ক্যাপাসিটি। ঠিক আছে, কিন্তু এই রকম সাইন যখন দেওয়া থাকে, এই রকম সাইন যখন দেওয়া থাকে, তার মানে হলো যে কোনো একটা ভ্যালুর ওপর এই সোর্সটা নির্ভর করছে। যেমন একটা আমি সার্কিট আঁকি, ঠিক আছে, এখানে আমি লিখলাম 4i, এইটার মধ্যে দিয়ে আই প্রবাহ হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটার মানেটা কি হলো? এই জিনিসটার মানেটা কি হলো? এটার মানে হলো যে এই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহটা ঘটছে, সেই কারেন্টের ভ্যালুর ওপর এই ভোল্টেজ সোর্সের মান, ভোল্টেজটার ম্যাগনিটিউড ডিপেন্ডেন্ট, নির্ভর করছে। আই যদি 2 অ্যাম্পিয়ার হয়, এইখানে ভোল্টেজ সোর্সটা কত হবে? 8 ভোল্ট। এখানে কারেন্ট যদি 3 অ্যাম্পিয়ার হয়, এখানে ভোল্টেজ সোর্সের মান কত হবে? 12 ভোল্ট।
এখানে কারেন্টের ভ্যালু যদি 1.5 অ্যাম্পিয়ার হয় তাহলে এখানে ভোল্টেজের মান কত হবে 6 ভোল্ট। মানে এই কারেন্টের ওপর কিন্তু এই ভ্যালুটা ডিপেন্ডেন্ট, এই ভ্যালুটা নির্ভর করছে। তো এইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কি বলা হয়? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো ঠিক সেই রকম ভাবেই আমি যদি আরেকটা সিস্টেম আঁকি এখানে, দেখ বুঝতে পারিস কিনা। এখানে আমি আরেকটা সিস্টেম আঁকলাম, এখানে ধর আমি আরেকটা সিস্টেম আঁকলাম, ওকে, এইরকম সিস্টেম, ঠিক। এখানে ধর ভোল্টেজ তৈরি হচ্ছে ভি, হ্যাঁ, আর এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে এই ভোল্টেজ সোর্সটার মান হচ্ছে 2V, ঠিক। এখানে রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে, হলো। তো এই যে তুই সোর্সটা দেখতে পাচ্ছিস, এবার আমি জুম করে দেখাই। এই যে সোর্সটা দেখতে পাচ্ছিস এইটা কার উপর তাহলে ডিপেন্ড করছে? এই R1 এর অ্যাক্রসে যত ভোল্টেজ রয়েছে তার উপর এই ভোল্টেজ সোর্সের মান ডিপেন্ডেন্ট। মানে এখানে ভি এর ভ্যালু যদি 10 ভোল্ট হয় তাহলে এখানে সোর্সের ভ্যালু 20 ভোল্ট হবে। এইখানে ভি এর ভ্যালু যদি 5 ভোল্ট হয় তাহলে এখানে ভোল্টেজ সোর্সটার ভ্যালু কত হবে? 10 ভোল্ট। মানে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এ নির্ভর কার উপরে? এই R1 এর অ্যাক্রসে যত ভোল্টেজ আছে তার উপর কিন্তু এটা নির্ভর করছে যে। তো এইটাকে আমরা বলি কি ডিপেন্ডেন্ট সোর্স, ওকে। আর এইখানে ধর আমি যদি একটা ছবি আঁকি এইরকম, ধর এটাকে আমি এবার পরিপূর্ণ করছি, এইখানে আমি এইরকম দিয়ে দিলাম 10 ভোল্ট, ঠিক। হ্যাঁ অর্জুন বল। হ্যালো, ওকে। তো এই যে আমরা এখানে যে 10 ভোল্টটা দিলাম, এই 10 ভোল্টটা তাহলে কি এর মান কি তুই কখনো পরিবর্তন করে 12 ভোল্ট করতে পারবি? সম্ভব? বা 10, আমি তোকে বললাম যে এক কাজ কর না, এই 10 ভোল্টটা আমার ভাল লাগছে না, এই 10 ভোল্টটাকে 20 ভোল্ট করে দে, করতে পারবি? কখনোই সম্ভব নয়, কারণ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যে, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এইগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, ঠিক আছে। তো এটাই বোঝানোর জন্য এইখানে একটা ভালো এক্সাম্পল দেওয়া আছে, এই যে এই এক্সাম্পলটা দেখ, এইখানে দেখ। তাহলে আমার ডিপেন্ডেন্ট সোর্স কোনটা কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনটা কোনটা, ভালো করে চেয়ে দেখ তো, ভালো করে চেয়ে দেখ তো। হ্যাঁ দেবাশিস বল। হ্যালো। হ্যালো। হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ দেবাশিস হ্যাঁ বল। স্যার, বলছিলাম আমার স্ক্রিনটা শো হচ্ছে না স্যার। তাহলে একবার অ্যাপ থেকে বেরিয়ে তারপর আবার জয়েন কর, দেখ সবার স্ক্রিন দেখা যাচ্ছে তো। হ্যাঁ বল। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ দেবাশিস হ্যাঁ স্যার, বলছিলাম আমার স্ক্রিনটা শো হচ্ছে না স্যার। ওকে ঠিক আছে, বেশ। ওকে, তাহলে এখানে দেখ এই এই জায়গাটায় দেখ, এখানে তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনটা? এইটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তাই না? এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স। কেন? কারণ এই -2 ভোল্টটা তুই কখনোই চেঞ্জ করতে পারবি না। -2 ভোল্টের মান -2ই থাকবে, তুই কোনোদিন -4 বা 10 ভোল্ট করতে পারবি? পসিবল নয়, তাই না? তো এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এইবার এই যে 6ix, এই জিনিসটার কথা, এই জিনিসটা দেখ, 6ix, ix কোথায়? এই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাচ্ছে তার উপরে এই ix এর ভ্যালু নির্ভর করছে। তার মানে এটা কি? অবশ্যই ডিপেন্ডেন্ট সোর্স, তাই না? অবশ্যই ডিপেন্ডেন্ট সোর্স, কি বোঝা গেল? কেন ডিপেন্ডেন্ট? কারণ ix এর ভ্যালুর উপর এই ভোল্টেজ সোর্সটা ডিপেন্ড করছে, ix এর উপর এই সোর্সটার ভ্যালু ডিপেন্ড করছে, সেই জন্য। আবার এই দেখ 2iy, এটা হচ্ছে কি? কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স,
এটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সে কি হয়? হ্যাঁ রতন, কোনো ডাউট? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সে কি হয়? আমি সবাইকেই আনমিউট রাখছি, যার কোনো ডাউট হবে চ্যাট বক্সে লিখবি, ঠিক আছে? আমি চ্যাট বক্স চেক করব। তা না হলে পরে যখন এই ভিডিওটা তোরা জানার জন্য বা শেখার জন্য যখন দেখবি না, তখন এই নয়েজ গুলো তোদেরকেই বিরক্ত করবে বারবার। ঠিক আছে, জিনিসটা বোঝ। যদি কোনো রকম ডাউট হয়, দেখছিস আমি চ্যাট বক্স আমি চেক করছি, যদি কোনো রকম ডাউট থাকে চ্যাট বক্সে, হ্যাঁ লেখ রতন, চ্যাট বক্সে লিখে দে কোন ডাউট রয়েছে, আমি দেখছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারণ এইটা কি, এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স, প্লাস মাইনাস দেওয়া আছে আর ডিরেকশন দেওয়া আছে, তাহলে এটা কি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে, এইটা কি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এইটা কি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। দেখ, কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে? কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? না রতন, এখানে যে দুটো রেজিস্টার রয়েছে, দুটো রেজিস্টারের উপরে ডিপেন্ড করছে না, যে রেজিস্টারের মধ্যে দিয়ে আই এক্স যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে। দেখ বলছি, এইখানে এই যে 2 ওহম যে রেজিস্টারটা আছে, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে দেখ তো, দেখতে পাচ্ছিস আই এক্স, তাই না? আই এক্স যাচ্ছে। তো এই কারেন্টটার উপরে এই 6ix ভোল্টেজ সোর্সটা ডিপেন্ডেবল, নির্ভর করছে। ওকে, আবার এই যে 10, এই যে আমার আইওয়াই রয়েছে, আইওয়াই কার মধ্যে দিয়ে যাচ্ছে? 1 ওহমটার মধ্যে দিয়ে আইওয়াই আমার যাচ্ছে। তো এই আইওয়াই এর উপর কে ডিপেন্ড করছে? 2 আইওয়াই কারেন্ট সোর্সটা। টোটাল 2 রকমের সোর্স হয়, ঠিক আছে? একটা ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। এবার ডিপেন্ডেন্টের মধ্যে কি আছে? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে, এবার ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্স গুলো, সেটাকে আমরা কিভাবে দেখাই? এই রকম ভাবে। যেগুলো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, সেগুলো আমরা এইভাবে দেখাই। কেমন? তো ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্সটা আমার জেনারেট করছে, এইখানে যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা আছে, এই যে ভোল্টেজ সোর্সটা, এই যে আমার ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা রয়েছে, এটা কোন ভ্যালুর উপর ডিপেন্ড করছে? দেখ 6ix। তো আইএক্স কোথায় ফ্লো করছে? 2 ওহমের মধ্যে দিয়ে। এই যে 2 ওহমের মধ্যে দিয়ে আমার কিন্তু আইএক্সটা ফ্লো করছে। ওকে, আবার আইওয়াইটা কার মধ্যে দিয়ে ফ্লো করছে? 1 ওহমের মধ্যে দিয়ে। তো এই আইওয়াইটা কোথায় আছে? এই যে এইখানে আছে 2 আইওয়াই। ওকে, তার মানে আইওয়াই এর ম্যাগনিটিউড বা মানের উপরে এই সোর্সের মধ্যে কত কারেন্ট ফ্লো করবে সেইটা কিন্তু ডিপেন্ড করবে। ওকে, এইটাই হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্যাটাগরি। ওকে রতন, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার তো বুঝিয়ে দিলাম। আকাশ, কবির, সত্যজিৎ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দেবাশিস বল। আকাশ, কবির, সত্যজিৎ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দেবাশিস বল। হ্যালো স্যার। আকাশ, কবির, স্যার বলছে আমার স্ক্রিনটা অ্যাপ থেকে বেরিয়ে আবার শো হচ্ছে না। এটা আমি কি এবার কি করে বলি বল, এটা কেন হচ্ছে না? স্যার টুটর হ্যাজ টার্নড অফ দেয়ার ভিডিও লেখা আছে স্যার। স্যার বলছে আমার স্ক্রিনটা অ্যাপ থেকে বেরিয়ে আবার শো হচ্ছে না। এটা আমি কি এবার কি করে বলি বল, এটা কেন হচ্ছে না? ওকে, সবার বোঝা গেছে, বেশ। অরিজিৎ, শুভজিৎ, প্রসেনজিৎ, রাহুল ক্লিয়ার হয়েছে, বেশ।
এবার তাহলে আমরা এর পরের টপিকটায় যাই। এর পরের টপিকটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সিগন্যাল ওয়েভ ফর্মস। ওকে, ডিফারেন্ট টাইপস অফ সিগন্যাল ওয়েভ ফর্মস। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখি কেন তোদের আবার স্ক্রিন শেয়ার হচ্ছে না। দাঁড়া, স্টপ শেয়ারিং। ওকে, দেখ আমি আবার রিপ্রেজেন্ট করলাম স্ক্রিনটাকে, দেখ দেখতে পাচ্ছিস কিনা। হ্যাঁ অঙ্কিতা, অ্যাক্টিভ কম্পোনেন্ট আর প্যাসিভ কম্পোনেন্ট আমি পড়িয়ে দিয়েছি, সেইটা অলরেডি আমি বলে দিচ্ছি আরেকবার। অ্যাক্টিভ আর প্যাসিভ কম্পোনেন্টটা কি, যে অ্যাক্টিভ কম্পোনেন্ট হলো যারা এনার্জি নিজেদের মধ্যে স্টোর করতে পারে, সেগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর প্যাসিভ কম্পোনেন্টটা কি, প্যাসিভ কম্পোনেন্ট হলো যারা নিজেদের মধ্যে এনার্জি স্টোর করে রাখতে পারে না। ঠিক আছে, তো সেইটাকে আমরা বলি কি প্যাসিভ কম্পোনেন্ট। যেমন রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। ওকে অঙ্কিতা, তাহলে এই যে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর রয়েছে, রেজিস্টারের মধ্যে কোনো রকম ভাবে কিন্তু আমরা এনার্জি স্টোর করতে পারি না। যখনই একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তুই তড়িৎ প্রবাহ ঘটাবি, তার মধ্যে দিয়ে কিন্তু দেখবি যে ওই রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, হিট হয়ে যায়, গরম হয়ে যায়। মানে কি, তাপ শক্তিতে ইলেকট্রিক্যাল যে এনার্জিটা কনভার্ট করে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ওকে, তার মানে কি রেজিস্টার কিন্তু কোন রকম ভাবে এনার্জি স্টোর করছে না, সেই কারণেই এটাকে বলা হয় প্যাসিভ। বোঝা গেল অঙ্কিতা? ক্লিয়ার? সন্দীপ, দেখ ক্যাপাসিটরের মেন কনসেপ্ট হচ্ছে যে তুই যদি কনস্ট্যান্ট 10 ভোল্টের একটা ব্যাটারি লাগিয়ে দিস, তাহলে সেটা কোনোদিন কাজ করবে না ক্যাপাসিটর। কেমন? ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যদি তুই পরিবর্তনশীল ভোল্টেজ অ্যাপ্লাই যদি করিস, তখন সেক্ষেত্রে তখন সেক্ষেত্রে তখন সেক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রবাহ ঘটবে। ওকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, এই যে দেখাই আমি একবার। এই যে দেখ, কোথায় গেল, হ্যাঁ, এই যে ক্যাপাসিটরের যে দুটো দিক আছে, এখানে যদি তুই কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স দিস, ঠিক আছে, ধর 5 ভোল্টের একটা ব্যাটারি লাগিয়ে দিলি, ক্যাপাসিটর রাখা না রাখা দুই সমান, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট প্রবাহ ঘটবে না, তড়িৎ প্রবাহ হবেই না, কারেন্ট ফ্লো হবেই না। কিন্তু সেখানে তুই যদি অল্টারনেটিং একটা ভোল্টেজ সোর্স দিস, পরিবর্তনশীল ভোল্টেজ যদি তুই অ্যাপ্লাই করিস, সঙ্গে সঙ্গে দেখবি এখানে একটা করে একটা অ্যামাউন্ট কারেন্ট কিন্তু ফ্লো হচ্ছে। এইটাকে বলা হয়, এইটা হচ্ছে ক্যাপাসিটরের একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে সন্দীপ, বোঝা গেছে? না, ক্যাপাসিটর সুবর্ণ, ক্যাপাসিটর এনার্জি স্টোর করে না, ক্যাপাসিটর চার্জ স্টোর করে। কিউ ইকুয়ালস টু সিভি, ক্যাপাসিটর চার্জ স্টোর করে। ওকে, ঠিক আছে সুবর্ণ? সুবর্ণ বোঝা গেছে যে ক্যাপাসিটর কেন নয়? ওকে বেশ। রিপন, ইন্ডাক্টরটা কি? ইন্ডাক্টর হচ্ছে ক্যাপাসিটরের ঠিক উল্টোটা। মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, যদি পরিবর্তনশীল ভোল্টেজ রাখিস, তখন সেক্ষেত্রে ক্যাপাসিটর কাজ করে। আর ইন্ডাক্টর কি, যদি পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ হয়, তখন সেটা কাজ করে। ঠিক আছে, যদি আমি পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ ঘটাই, এই যে দেখ এখানে, এখানে এল ডিআই ডিটি, মানে কি যদি পরিবর্তনশীল আমি তড়িৎ প্রবাহ ঘটাতে পারি, তখন সেক্ষেত্রে কিন্তু এই এই ভোল্টেজটা কিন্তু ডেভেলপ করবে কার, কোথায়, এই ইন্ডাক্টরের দুই প্রান্তের মধ্যে। এইটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ ক্যাপাসিটর, আর ইন্ডাক্টর হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। ওকে, ঠিক আছে। ক্যাপাসিটর, ফ্যানে যে ক্যাপাসিটরটা অমন আমরা লাগাই, সেই ক্যাপাসিটর গুলো হচ্ছে আমার স্টার্টিং টর্ক জেনারেট করার জন্য।
ওটা থেকে তুই এই ক্যাপাসিটরের কাজটা কিন্তু সেম। ওখানেও তো আমার অল্টারনেটিং ভোল্টেজ হয়, আমার বাড়িতে যে ভোল্টেজ আসছে সেটা কি ভোল্টেজ? অল্টারনেটিং ভোল্টেজ তো, তাই না? তো সেই ক্ষেত্রে তো আমার পরিবর্তন হয় ভোল্টেজ, যার জন্য ক্যাপাসিটর কাজ করে। ঠিক অর্জুন, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভর। আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ও নির্ভর করে না কারোর ওপরে, ও স্বনির্ভর। ঠিক আছে, নিজেই নিজের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে ধর 10 ভোল্টের সোর্স, তুই 10 ভোল্টের সোর্স অর্জুন, তুই কি 10 ভোল্টের সোর্সটাকে বাড়িয়ে 12 ভোল্ট করতে পারবি? ক্যাপাসিটি 12 ভোল্ট করতে পারবি? পারবি না নিশ্চয়ই। যার জন্য 10 ভোল্টের যে ব্যাটারিগুলো আমরা ঘড়িতে লাগাই সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। কারণ কি, ওর আমরা ম্যাগনিটিউড, ওর মান আমরা চেঞ্জ করতে পারি না, পারবো না। কিন্তু সেইখানেই যদি আমরা ডিপেন্ডেন্ট সোর্স ব্যবহার করি, তার মানেটা কি? এর মান অন্য একটা কোয়ান্টিটির ওপরে ডিপেন্ড করছে, সেইটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট, মানে সে নির্ভর করছে। যেমন তুই এখন পড়াশোনা করছিস, তো এই যে কলেজের ফিজ, কলেজের যে এই সমস্ত বই খাতার যে খরচা কে দিচ্ছে? নিশ্চয়ই বাড়ি থেকে পাচ্ছিস, বাবা নইলে মায়ের কাছ থেকে, তাই না? সেই জন্য। বোঝা গেল অর্জুন? ক্লিয়ার? না হিমাভ, ডিসি কারেন্ট কোনোদিন প্রেফারেবল নয়, কারণ ডিসি তে অনেক প্রবলেম হয়। ঠিক আছে, এসি কারেন্ট সবসময় প্রেফারেবল। আস্তে আস্তে যত আমি পড়াবো তখন বুঝতে পারবি। হ্যাঁ দেবজানি বল। হ্যালো, চ্যাট বক্সে লিখে দে, চ্যাট বক্সে লিখে দে, দেখছি আমি। চ্যাট বক্সে লেখ, দেখছি। হুম, ওকে। আজকে এতটাই পড়াচ্ছি, ঠিক আছে? আজ এর পরে কিন্তু দেখতে পাচ্ছিস যে আমি চ্যাট বক্স আমি কিন্তু কন্টিনিউয়াস চেক করছি। সো আমরা যখনই কোনো ডাউট আমাদের হবে, ঠিক আছে, ক্লাসের মধ্যে, সবাইকেই বলা রইলো, সবাই কিন্তু চ্যাট বক্সে লিখে রাখবি। ঠিক আছে, আমি চ্যাট বক্স চেক করব, যার যেটা ডাউট রয়েছে আমি সেটা তখনই ক্লিয়ার করে দেবো কিছুটা পড়ানোর পরে। ঠিক আছে, ওকে। আর এইভাবে বারবার যদি করতে থাকিস তাহলে ক্লাস করানো যাবে না। এইভাবে এই যে কথা বলার যে চেষ্টা করছিস না, নেটওয়ার্কের ডিলের জন্য কিন্তু প্রবলেম হ্যালো হয়। হ্যাঁ বল। স্যার, বলছি যে আমি স্টার্টিং থেকে মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য মানে জয়েন করতে পারিনি। একবার স্টার্টিং থেকে একবার বলে দেবেন? স্টার্টিং থেকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, স্টার্টিং থেকে আমি নেক্সট ক্লাসে বলে দেবো। আজকে আমি এইটা তোদেরকে অ্যাপের মধ্যে আমি আপলোড করে দিচ্ছি, দেখে নে। ঠিক আছে, হুম, ঠিক আছে স্যার। বেশ। স্যার, নেক্সট ক্লাসে প্রথম থেকে আমি একবার রিভাইজ করিয়ে দেবো, তারপর আমরা নতুন টপিক করব। হ্যাঁ ওকে, স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। দেখ, আমি হ্যান্ড রেজের পারমিশন আর কিছু দিচ্ছি না, কারণ কি, যা ডাউট হবে চ্যাট বক্সে লিখতে থাক, আমি দেখব। ঠিক আছে, ইউনিল্যাটারাল এলিমেন্ট মানে হচ্ছে যার মধ্যে দিয়ে নিলয় একদিকেই তড়িৎ প্রবাহ সম্ভব, যেমন ডায়োড। ডায়োড হচ্ছে একটা ইউনিল্যাটারাল এলিমেন্ট। ওকে, হ্যাঁ, এইটা রেকর্ডিংটা অলরেডি অ্যাপের মধ্যে লাইভ রেকর্ডিং ফোল্ডারের মধ্যে পেয়ে যাবি। এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের স্লাইডটা, দেখে নে। ঠিক আছে, হুম। আরে বাবা, মাইক্রোফোন কারোর দরকার হবে না, যা কিছু ডাউট হবে চ্যাট বক্সে লিখবি, আমি সবকিছু ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, যে কোনো রাইটারের বই নিতে পারিস, কোনো প্রবলেম নেই। হুম, ক্লাস শেষ হয়ে গেলে পেয়ে যাবি, আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, ক্লাস এন্ড করছি।